আমরা যে বুকের তাজা রক্ত ঢেলে এই লাল সবুজ পতাকাকে রক্ষার জন্য চেষ্টা করেছি এবং একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে আমরা আন্দোলন করেছিলাম, আমরা দেখছি যে ফ্যাসিস্ট সরকার দেশ থেকে চলে গেলেও তার দোসর এবং তার সঙ্গী সাথীকে এই দেশে রেখে গেছে। তারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য তারা প্রতিনিয়তই ষড়যন্ত্র এবং হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে বলে আমরা মনে করি। এরই ধারাবাহিকতায় আমরা দেখছি পরপর জুলাই যোদ্ধাদের উপরে হত্যাকাণ্ড ঘটানোর ষড়যন্ত্র করছে। এরই ধারাবাহিকতায় আমরা দেখছি যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র আমাদের সহযোদ্ধা হাদিকে যে গুলি করা হয়েছে, এটি মনে করি যে এক হাদিকে গুলি করা হয়নি, বাংলাদেশের লক্ষ লক্ষ জুলাই যোদ্ধা সবাই এক হাদিকে গুলি করে আমাদের এই আন্দোলন নতুন বাংলাদেশ গড়ার যে আমাদের স্বপ্ন, সেটাকে ব্যত্যয় ঘটানো যাবে না। এক হাদিকে হত্যা করে সারা বাংলাদেশের আমাদের জুলাই যোদ্ধাকে দাবিয়ে দেওয়া যাবে না। এক হাদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যত্যয় ঘটানোর মানে এই না যেই নির্বাচনকে বানচাল করানো যাবে। আমরা মনে করি এক হাদি নয়, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ জুলাই যোদ্ধা ছাত্র জনতা মিলে যে আন্দোলন করে একটি ফ্যাসিস্ট সরকারকে আমরা হটিয়েছি, আমরা মনে করি সেই সকল ছাত্র জনতা একতাবদ্ধ হয়ে আবার বাংলাদেশে নতুন বাংলাদেশ গড়বে, ফ্যাসিস্টদের এই সকল ষড়যন্ত্রকে রুখে দিবে। আমরা মনে করি এই সরকার ব্যর্থ সরকার। আমরা মনে করি যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ।